নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, পৌষ পার্বণের স্পেশাল পিঠে পুলি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি 3 রকমের পিঠে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দুধ পুলি পিঠা বানাবো আর ভাপা পিঠা বানাবো 2 রকমের। এটা বানাবো ঝাল ভাপা পিঠা আর বানাবো মিষ্টি ভাপা পিঠা। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, মিষ্টি ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি একটা নারকেল কুড়ে নিয়েছি। এই নারকেলটা এবার আমি পুর বানিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা আজকে আমি খেজুর গুড়ের পাটালি দিয়ে বানাবো। এই পাটালিটা গোটা দিলে গুলতে অনেকটা দেরি হবে। এই পাটালিটা আমি গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের মধ্যে পাটালিটা গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, খেজুর গুড়ের পাটালিটা গ্রেট করে দিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, এইটুকুটা রেখে দিয়েছি। এই পাটালিটা 400 গ্রাম ছিল, এখানে আমি 100 গ্রামের মতো রেখে দিয়েছি, বাদ বাকিটা গ্রেট করে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে কোনাটা উনুনে বসিয়ে দিয়েছি। তো প্রথমেই আমি শুকনো কড়াই এই চালের গুঁড়িটা একটু হালকা করে ভেজে নেব। আজকেই আমি এই চালের গুঁড়িটা করেছি, সেই জন্য আমি হালকা করে একটু ভেজে নেব। আর আপনারা যদি বাজার থেকে চালের গুঁড়ি কিনে নিয়ে আসেন তাহলে ভাজার দরকার নেই। চালের গুঁড়িটা কোনার মধ্যে দিয়ে দেব। চালের গুঁড়িটা কোনার মধ্যে দেওয়ার পরে খুন্তিতে কিন্তু সমানে নাড়াচাড়া করতে হবে। কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে যেতে হবে, একটু খুন্তি থামালে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, গুঁড়িটা আমার ভাজা হয়ে গেছে। গুঁড়িটা ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গুঁড়ি ভাজার। আর গুঁড়িটা খুব বেশি ভাজার দরকার নেই, একটু ঝুরঝুরে করে ভেজে নিলেই হবে। এবার আমি গুঁড়িটা ঢেলে নেব। এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। এবার উনুনের জালটা হালকা রেখে খুন্তি দিয়ে নারকেলটা সমানে এইভাবে নাড়াচাড়া করে পাক করে নেব। দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা হয়ে গেছে। এবার আমি নারকেলের পুরটা ঢেলে নেব। বন্ধুরা, পিঠের জন্য পুর রেডি হয়ে গেল। এবার আমি চালের গুঁড়ি মাখানোর জন্য জল গরম করে নেব। আর জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু চালের গুঁড়ি মাখানোর পরে চিট আসবে না। চালের গুঁড়ির মধ্যে লবণ দিয়ে দেব। এবার চালের গুঁড়ির সাথে লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মাঝখানটা একটু জায়গা করে নেব জল দেওয়ার জন্য। আর দেখুন বন্ধুরা, এদিকে জলটাও শর্ষ করে আওয়াজ হচ্ছে, জলটাও মনে হয় ফুটে গেছে। তো ঢাকাটা পুরো দেখে নেব। হ্যাঁ দেখুন বন্ধুরা, জলটা খুব সুন্দর ফুটে গেছে, একদম কপ কপ করে ফুটছে। এইরকম কপ কপে করেই ফুটিয়ে নিতে হবে জলটা। এবার এই গরম জল দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই গুঁড়িটা মাখিয়ে নিতে হবে। এরকম মাঝখানে জল দিয়ে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। হাত দিতে যাবেন না, হাত দিলে কিন্তু হাত পুড়ে যাবে। এইভাবে আগে খুন্তি দিয়ে এবার মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে এইভাবে আগে মাখিয়ে নিয়েছি। এবার যে ডালা ডালা হয়ে গেছে, এগুলো হাত দিয়ে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাখিয়ে একটা ডোয়ের মতন করে নিয়েছি। এটা এবার আমি একটা থালার মধ্যে তুলে নেব। দিয়ে গামলির মধ্যে যেটা আছে এটা আমি আবার ওই রকম ডোয়ের মতন করে নেব। দেখুন বন্ধুরা, দুটো ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা দেখুন কত সুন্দর নরম হয়েছে, দেখুন আর খুব সুন্দর চিট হয়েছে। এবার আমি একটা ডো বার করে নেব পিঠে বানানোর জন্য।
আর এটা আমি ঢাকনাতে ঢেকে রেখে দেব, না হলে এটা শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা প্রথমে আমি ভাপা পিঠেগুলো বানিয়ে নেব। তো ভাপা পিঠে বানানোর জন্য আমি দেখুন উনুনে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে করে। আর এখানে দেখুন একটা আমি মালসা নিয়েছি, এই মালসার মধ্যে পিঠেটা ভাপাবো। এই মালসাটা আমি হাঁড়ির মুখের ওপর বসিয়ে দেব, ঢাকনাতে ঢেকে দেব। এবার পিঠেগুলো আমি বানিয়ে নেব। দেখুন দিদিকে ডেকে নিয়েছি, দিদি আর আমি দুজনে মিলে পিঠে বানাবো। দুজনে মিলে বানালে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই ভাপা পিঠেগুলো কিন্তু ভাপাতে বেশিক্ষণ সময় লাগে না, সেই জন্য পিঠেগুলো তাড়াতাড়ি করে বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ড্রো থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে এইভাবে গোল করে পাকিয়ে চ্যাপটা করে নিয়ে এবার আমি গোল বাটির মতন তৈরি করে নেব পুর দেওয়ার জন্য। ছিট হয়েছে হলে এই দেখুন বন্ধুরা বাটির মতন করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দেব। এবার আমি এর মধ্যে নারকেলের পুর দিয়ে মুখটা ভালো করে বুজিয়ে নেব। দুপাশ থেকে এইভাবে মুড়ে নিয়ে মুখটাকে এইভাবে চিপে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। এবার আমি দুধার দিয়ে এইভাবে মুড়ে দেব, দিয়ে সাইডটার দিকে একটু পাকিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর পুর পিঠে তৈরি হয়ে গেল। এইভাবেই সব পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি এক থালা পিঠে বানিয়ে নিয়েছি। এবার আমি এই পিঠেগুলো ভাপিয়ে নেব। এদিকে জলটাও গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে বলে দেখুন এর মধ্যে দেখুন স্টিমটা উঠছে। এই স্টিমের মধ্যেই কিন্তু পিঠেগুলো সেদ্ধ হবে। তো পিঠেগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা সব পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি। আর দেখুন এখানে আমি একটা সুতির কাপড় দিয়ে চার সাইডটা দেখুন বের করে দিয়ে দিয়েছি, কারণ এর সাইড দিয়ে স্টিমটা যাতে না বেরিয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট ভাপিয়ে নিলে পিঠেটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা নারকেলের পুর দিয়ে পিঠে বানানো হয়ে গেছে। এবার আমি ঝাল পুরে বানিয়ে নেব। ঝাল পুরের জন্য এখানে দেখুন আমি বাঁধাকপির তরকারি আগে থেকে আমি করে নিয়েছিলাম। এবার আমি এই বাঁধাকপির তরকারি দিয়ে পুর দিয়ে দেব। দেখুন বন্ধুরা গোল বাটির মতন করে নিয়েছি, এর মধ্যে এবার বাঁধাকপির পুর দিয়েও ঠিক একইভাবেই মুড়ে নেব। নারকেলের পিঠেগুলো ভাপা হতে হতে ততক্ষণে ঝাল পিঠেগুলো বানিয়ে নেব। এবার আমি পিঠের ঢাকনা খুলে দেখে নেব হয়েছে নাকি। বন্ধুরা পিঠেটা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি পিঠেটা ঢেলে নেব। এবার আমি একটু জল হাত করে এগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, দেখুন একটাও কিন্তু পিঠে ভেঙে যায়নি, খুব সুন্দর দেখুন ছেড়েও গেল। এবার আমার যেই ঝাল পিঠেগুলো বানানো হয়ে গেছে এই পিঠেগুলো দিয়ে দেব। ঢাকনাতে ঢেকে দেব। এবার দুধ পুলির জন্য পিঠে বানিয়ে নেব। আর দুধ পুলির জন্য পিঠেগুলো কিন্তু ছোট ছোট করে বানাবো। এগুলো মধ্যে ছোট করে একদম লেচি করে নিয়েছি। এটা এবার বাটির মতন করে নেব। দেখুন বাটির মতন করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নারকেলের পুর দিয়ে দেব। দিয়ে মুখটা ভালো করে চিপে নেব। এইটা এবার আলাদা ডিজাইন করে মুড়ে নেব। এই দেখুন বন্ধুরা এইরকম করে মুড়ে নেব।
এই দেখুন আবার একটা হয়ে গেল। এইভাবেই সবগুলো মুড়ে নেব। এবার পিঠেটা ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা এই পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার ঢেলে নেব। এই পিঠেগুলো একটু হাতে ছাড়িয়ে দেব। দেখুন ছেড়েই গেছে, কিন্তু একটাও কিন্তু দেখুন ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে দেখুন ছেড়ে গেছে। দেখুন বন্ধুরা ভাপা পিঠে দু রকমের হয়ে গেল। এবার আমি পুলি পিঠে বানিয়ে নেব। তো পুলি পিঠে বানানোর জন্য কড়াই আমি দুধ দিয়ে দেব। তো পুলি পিঠে বানানোর জন্য এখানে দেখুন আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা আমি কড়ার মধ্যে দিয়ে ভালো করে গরম করে নেব। এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা দুধ পুলির জন্য এখানে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আর দিদি পিঠেগুলো বানিয়ে দিয়ে বাড়ি গেল, একটু বাড়িতে কাজ আছে বলে। তো দুধটা ফুটে গেলে আমি পিঠেগুলো দুধের মধ্যে দেব। দেখুন বন্ধুরা দুধটা ফুটে গেছে। দেখুন বন্ধুরা দুধ এইরকম কপ কপ করে ফুটলে পিঠেগুলো দুধের মধ্যে দিতে হবে, না হলে কিন্তু পিঠে ভেঙে যাবে। দেখুন বন্ধুরা সব পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি। পিঠেগুলো দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি লাগালে হবে না। পিঠেগুলো দুধের মধ্যে একটু ফুটে গেলে তারপরে খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে, কিন্তু জোরে নাড়াচাড়া করলে হবে না, তাহলে পিঠেগুলো কিন্তু ভেঙে যাবে। এবার এখানে আমি খেজুর গুড় নিয়েছি, খেজুর গুড় দিয়ে দেব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। গুড় দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা গুড় দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি। আর দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, আর পিঠেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই দেখুন। এবার আমি এই দুধের সেদ্ধ পিঠেটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা এখানে 3 রকমের পিঠে পুরো রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে দুধ পুলি পিঠে তুলে নেব। দেখুন বন্ধুরা দুধ পুলি পিঠে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আর দেখুন বন্ধুরা এগুলো নারকেলের পুরভরা পিঠে। এই পিঠেগুলোও দেখুন কত সুন্দর নরম হয়েছে। আর দেখুন তরকারির পুরভরা ভাপা পিঠেগুলো খুব সুন্দর নরম হয়েছে। দেখুন বন্ধুরা 3 রকমের পিঠে পুরো রেডি হয়ে গেছে। এখানে খেজুর গুড় নিয়েছি, আর একটা পিঠে আপনাদেরকে ভেঙে আমি দেখাচ্ছি। দেখুন এই দেখুন বন্ধুরা পিঠের ভেতরটা দেখুন। সত্যি বন্ধুরা খেজুর গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছে। আর পিঠেটা খুব সুন্দর নরম হয়েছে। এই পৌষ সংক্রান্তি মানে সবার ঘরে ঘরে কিন্তু পিঠে পুলি, তার সাথে খেজুর গুড়। তো বন্ধুরা আমি আজকে যেইভাবে পিঠে বানালাম এই রকমভাবে আপনারাও পিঠে বাড়িতে বানাবেন। দেখবেন পিঠে একটাও ভেঙেও যাবে না, আর খুব তাড়াতাড়ি পিঠেগুলো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমার পিঠের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।